শীত মানেই দেদার খানাপিনা আর সময় পেলেই শীতের হিমেল পরশ গায়ে মেখে ঘোরাঘুরি। তাছাড়া বিভিন্ন জায়গায় বসে মেলা। সেই মতো জলপাইগুড়ি পুরসভার তরফে আয়োজন করা হয় পুরো উৎসবের। মূলত নবীন প্রজন্মের প্রতিভা তুলে ধরতে এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সাহায্য করতেই 3 দিন ব্যাপী উৎসবের আয়োজন। সুস্থ সংস্কৃতির শহর, শিক্ষার শহর, খেলার শহর জলপাইগুড়ি। এবং এই যে প্রতিভার অন্বেষণ, এই যে তাদের নিজ নিজ ক্ষেত্রে কে কি কোন বিষয়ে পারদর্শী সেটাকে তুলে ধরবার জন্য একটা মঞ্চ দরকার, এবং সেই মঞ্চটাকে আমরা রাখতে পেরেছি। এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 3 দিন ব্যাপী হচ্ছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলেও ছিল না স্বতঃস্ফূর্ততা। আয়োজন ঘিরে বিরোধী এবং দলীয় কাউন্সিলরদের একাংশের মধ্যে সঞ্চার হয়েছে ক্ষোভে। সরাসরি বয়কট করেন 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। অভিযোগ, কাউন্সিলরদের অজ্ঞাতসারে বোর্ড মিটিং ছাড়াই উৎসবের আয়োজন করেছে পুরসভা কর্তৃপক্ষ। এত গোপনীয়তা কেন? নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? এইভাবেই কি পুরসভার ফান্ড ব্যবহার করা যায়? প্রশ্ন তুলেছেন জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। এটাকে আরো ভালোভাবে করা যেত, এবং কর্তৃপক্ষ যদি মনে করতো যে আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে বা বেশি সংখ্যক কাউন্সিলরকে নিয়ে একসাথে আমরা সংঘবদ্ধভাবে এই উৎসবটা করব, তাহলে সেটা করতে পারবো। চেয়ারম্যানের কাছে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করছি যে আপনি কী লুকোতে চাইছেন? যদি সমস্ত কাউন্সিলরদের নিয়ে আপনি মিটিং করতেন, উৎসব কমিটি করতেন, উৎসবের রূপ কীরকম হবে সেগুলো নিয়ে যদি আমাদের কিঞ্চিত পরামর্শ দেওয়ার সুযোগ দিতেন, তাহলে কি ক্ষতি হতো? চেয়ারম্যান কি লুকাবার জন্য আজকে মিটিং ছাড়া এত বড় একটা আয়োজন করলেন, এবং বিওসির মিটিংয়ে পাশ করা ছাড়া পৌরসভার ফান্ড কি করে ইউজ হয়? যদিও বিরোধী কাউন্সিলরের অভিযোগ উড়িয়ে দিয়ে কটাক্ষ জলপাইগুড়ি পুরসভার উপপুরপ্রধানের। শুনুন, ওনাকে প্রেসে বা টিভি মিডিয়ায় বেঁচে থাকতে হবে। তার কারণ হচ্ছে যে সমাজ ওদের বয়কট করেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে খেলা মেলায় অর্থ অপচয়ের অভিযোগ তো ছিলই, তারই মধ্যে নতুন সংযোজন পুরো উৎসব জানিয়ে নতুন বিতর্কের সূচনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।